গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। তার জন্য কড়াইতে আমি মুগ ডালটা শুকনো কড়াইতে ভেজে সাইডে তুলে দেবো। কড়াইতে তেল দিয়েছিলাম, দিয়ে আমি ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দেব, দিয়ে একটু কষতে থাকবো, দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেব সামান্য, দিয়ে ভাজা হয়ে গেছে তুলে নেব সাইডে। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দেব, দিয়ে আলুগুলোও সুন্দর করে ভেজে নেব, নিয়ে সাইডে তুলে দেব। কড়াইতে বাকি তেলের মধ্যে 5 ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতাও দিয়ে দেব, দিয়ে আদা বাটা দিয়ে কষবো ভালোভাবে। কষা হয়ে গেলে চেরা কয়েকটা 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে একটু লবণ দিয়ে দেব যাতে ভালোভাবে গলে যায় টমেটোটা, তাড়াতাড়ি গলে আসে, যার জন্য আমি লবণটা দিয়েছি। আর এর মধ্যে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে সাইডে রেখে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি মুগ ডাল আর চাল, গোবিন্দভোগ চালটা ধুয়ে জল দিয়ে রেখেছিলাম, দিয়ে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে আসলে আমি আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দেব, আর একটু সিদ্ধ হয়ে আসলে আমি ফুলকপিটাও দিয়ে দেব, দিয়ে মশলাটা দিয়ে দেব, কষা মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব, দিয়ে হয়ে এসছে আমি ঘি দিয়ে দেব, 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে সব মিক্সড করে নেব। ব্যাস খিচুড়ি রেডি আমার।